মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাসিস্ট পদ্ধতিতে, হিটলারের পদ্ধতিতে তৃণমূল সরকারটা চালিয়েছেন 15 বছর। আলাপান বন্দ্যোপাধ্যায়কে চিফ সেক্রেটারি করেন, কিন্তু চিফ সেক্রেটারি হওয়ার মতন যোগ্যতা তখন আলাপান বন্দ্যোপাধ্যায়ের ছিল না। ওনার থেকে সিনিয়র অফিসাররা ছিলেন। যেহেতু আলাপান বন্দ্যোপাধ্যায় কার্যত চটি চাটার মতন কাজ করেছে এবং করতো সেটা উনি জানতেন, তারই জন্য আলাপান বন্দ্যোপাধ্যায়কে চিফ সেক্রেটারি করা হলো। এবং যখন আলাপান বন্দ্যোপাধ্যায়ের টার্ম শেষ হয়ে যায়, তারপরে ওনাকে চিফ অ্যাডভাইজার করে রাখা হয়েছে। যে মনোজ অগ্রওয়ালকে চিফ সেক্রেটারি করে এতদিনে আজকে একটা ঠিক কাজ হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন প্যাম্পলেট বাংলা। সঙ্গে আছে আমি অমিত, আর আমার সাথে আছে প্রত্যুষ দা। আজকের মূল আলোচনার বিষয় যেটি, ইতিপূর্বে যিনি চিফ ইলেকশন অফিসারের দায়িত্ব পালন করেছেন এই পশ্চিমবঙ্গে, মনোজ আগরওয়াল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি তথা মুখ্য সচিবের। বলছি দাদা, এই যে বিষয়টি রয়েছে, তৃণমূলীরা তো বলছে যে ভোট কার্ডে সাহায্য করেছে বিজেপিকে, তাই জন্যই নাকি তাকে এরকম পদ দেওয়া হচ্ছে। কি বলবে এই ব্যাপারটা? শুধুমাত্র তৃণমূল নয়, এতদিন আইপ্যাকের পে রোলে যত সমস্ত সাংবাদিকরা ছিল, তারাও প্রকাশ্য না বললেও হিন্ট দিচ্ছে যে নাকি এটা বিরাট অন্যায় হয়েছে মনোজ অগ্রওয়ালকে চিফ সেক্রেটারি করা। কিন্তু আমি বলছি ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে যে মনোজ অগ্রওয়ালকে চিফ সেক্রেটারি করে এতদিনে আজকে একটা ঠিক কাজ হয়েছে, বিচার হয়েছে। কারণ যদি আপনারা দেখেন 2020 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাসিস্ট পদ্ধতিতে, হিটলারের পদ্ধতিতে তৃণমূল সরকারটা চালিয়েছেন 15 বছর। আলাপান বন্দ্যোপাধ্যায়কে চিফ সেক্রেটারি করেন, কিন্তু চিফ সেক্রেটারি হওয়ার মতন যোগ্যতা তখন আলাপান বন্দ্যোপাধ্যায়ের ছিল না। ওনার থেকে সিনিয়র অফিসাররা ছিলেন। যেহেতু আলাপান বন্দ্যোপাধ্যায় কার্যত চটি চাটার মতন কাজ করেছে এবং করতো সেটা উনি জানতেন, তারই জন্য আলাপান বন্দ্যোপাধ্যায়কে চিফ সেক্রেটারি করা হলো। এবং যখন আলাপান বন্দ্যোপাধ্যায়ের টার্ম শেষ হয়ে যায়, তারপরে ওনাকে চিফ অ্যাডভাইজার করে রাখা হয়েছে। যখন আলাপান বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র ডাকতে চায় ডেপুটেশনে, তাকে এখান থেকে যেতে দেওয়া হয়নি, তার জন্য উকিল দাঁড় করানো হয়েছে কোর্টে গিয়ে। তারপরে চলে আসুন আলাপান বন্দ্যোপাধ্যায়ের পর হরিকৃষ্ণ দ্বিবেদীকে একই পদ্ধতিতে জুনিয়র হওয়ার সত্ত্বেও চিফ সেক্রেটারি অ্যাপয়েন্ট করা হয়েছে। এমনকি হরিকৃষ্ণ দ্বিবেদীর পর মনোজ পান্ত বলুন বা নন্দিনী চক্রবর্তী বলুন, এই নন্দিনী চক্রবর্তী যাকে রাজভবন থেকে কার্যত বের করা হয়েছে, কারণ উনি রাজভবনে রাজ্যপালের ওখানে সেক্রেটারি হয়ে উনি রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্পাই হিসেবে কাজ করছিলেন। কার্যত ওখানে যতদিন নন্দিনী চক্রবর্তী রাজভবনে ছিলেন, নানা কন্ট্রোভার্সি হয়েছে, আর তার কেন্দ্রতে ছিলেন নন্দিনী চক্রবর্তী। আজকে যিনি মনোজ অগ্রওয়াল চিফ সেক্রেটারি হয়েছেন, উনি 90 ব্যাচের আইএস অফিসার, 1990 ব্যাচের আইএস অফিসার। এনার আগে যে মনোজ পন্ত ছিলেন আইএস, উনি 91 ব্যাচের আইএস অফিসার। তার মানে হলো যে মনোজ অগ্রওয়াল হলেন আজকের দিনে পশ্চিমবঙ্গের সব থেকে সিনিয়র মোস্ট আইএস অফিসার। এছাড়াও যে বিষয়টি আরো পর্যালোচনা করার চেষ্টা করব, সেটা হলো আমরা ব্রিগেড দেখেছিলাম, তার পাশাপাশি আমরা যে ইতিপূর্বে 9 তারিখ দেখেছিলাম, মানুষের যে উচ্ছ্বাস, সারা পশ্চিম বাংলায় যে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখেছিলাম, তারপরেও কি এই কথাটা বলা বাহুল্য রাখে যে মানুষকে কোনোভাবে ভোটে ভড়কানো হয়েছে, এই ইভিএম মেশিনে কারচুপি করা হয়েছে, এগুলো মনে হয়? না না, 9 তারিখ শুধু কেন, 4 তারিখ যখন বেলা 3টে বাজে যখন বিজেপি জিতে যায়, তখন এই নবান্নেরই ছবি আসে, সমস্ত স্টাফ বেরিয়ে গেছে, গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম বলছে। এর আগে কোনো রাজ্যের কোনো সচিবালয়তে আমরা দেখিনি যে এরম হয়েছে। কারণ এখানকার স্টাফও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেখে ফ্রাস্ট্রেট হয়ে গেছিল। তারা চেয়েছিল যে একটা পরিবর্তন হোক। পুলিশ থেকে শুরু করে, নবান্নর স্টাফ থেকে শুরু করে, সরকারি কর্মচারী যত আছে, সবাই এই পরিবর্তন চেয়েছে, তার জন্য পরিবর্তন আনা হয়েছে। কারণ পোস্টাল ব্যালট থেকে শুরু করে ইভিএম এর সমস্ত রাউন্ডে বিজেপি জিতেছে। একজনের ভোটে জিতেনি, সমস্ত রকম মানুষ যারা চাকরি করে, সরকারি চাকরি করে, যারা বেকার, যারা চাকরির আশায় হয়েছে, যারা যুবক, যারা মহিলা, সবার ভোটে জয়ী হয়েছে বিজেপি। আর মনোজ অগ্রওয়ালকে নিয়ে যে বলা হয়েছে ওনাকে নাকি রিওয়ার্ড করা হয়েছে বিজেপির জন্য, বিজেপির হয়ে উনি ভোট করিয়েছেন, হ্যাঁ ভালো করা হয়েছে। মনোজ অগ্রওয়ালকে যদি হিংসা মুক্ত নির্বাচন করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাহলে তো ভালো করা হয়েছে। যে ভালো কাজ করেছে তাকে ভালো পদ দেওয়া হবে। এটাই তো প্রমোশন করার ক্ষেত্রে এটাই তো নিয়ম, যে যার প্রুভেন ব্যাকগ্রাউন্ড থাকবে, যার প্রুভেন ডেলিভারি থাকবে, তাকে ভালো পদ দেওয়া হবে। মনোজ অগ্রওয়াল নিজেকে প্রুভ করেছেন, এসআইআর থেকে শুরু করে ভোট অবধি উনি যেভাবে কাজ করেছেন, এবং উনি
যেভাবে উনি সিনিয়র ছিলেন, সিনিয়রের সঙ্গে সঙ্গে উনি তার দায়িত্ব পালন করেছেন, কোনো রং দেখেননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শুধু তৃণমূল না, বিজেপির সাথেও কয়েকবার কথা কাটাকাটি মনোজ অগ্রওয়ালের হয়েছে। এমন না কি উনি সবসময় শুধু বিজেপির কথা শুনে কাজ করেছেন, সমস্ত দলকে ভালোভাবে বুঝিয়েছেন, সবসময় ভালোভাবে কাজ করেছেন। এবার আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবাংলার বাসী, আমরা এবার আশা করি যে যেভাবে উনি নির্বাচন দপ্তরে কাজ করেছেন, ঠিক একইভাবে উনি এই নবান্ন দপ্তর থেকে কাজ চালাবেন। কারণ আমরা তো দেখতে এসেছি যে যে চিফ সেক্রেটারি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছেন, উনি সেক্রেটারি হয়ে কাজ করেননি, পার্সোনাল সেক্রেটারি হয়ে কাজ করেছেন। এই নবান্নতে মুখ্যমন্ত্রী পলিটিক্যাল প্রেস কনফারেন্স করেছেন, তার পয়েন্টার্সটা লিখে দিয়েছে চিফ সেক্রেটারি। এই নবান্নতে বসে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেছেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছেন, পাশে বসে আছে চিফ সেক্রেটারি। আমরা দেখেছি চিফ সেক্রেটারি দপ্তরটাকে তৃণমূল কংগ্রেসের অ্যাডভাইজারের দপ্তরে পরিণত করা হয়েছে। এটা যেন আর না হয়, তাই জন্য একটা স্বচ্ছ ভাবমূর্তি অফিসার মনোগ্রাহী করা হয়েছে। আর এটা নিয়ে তো পশ্চিম বাংলার সমস্ত জনগণ এক্সাইটেড রয়েছে, তাদের কোনো মাথা ব্যথা নেই চিফ সেক্রেটারি কে হয়েছে। তারা জানে আমরা বিজেপিকে ভোট দিয়েছি, আমরা ভোট দিতে পেরেছি, আমাদের ভোটে বিজেপির সরকার হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে। কে চিফ সেক্রেটারি হচ্ছে, কে অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে, কে হোম সেক্রেটারি হচ্ছে, এটা আর ম্যাটার করে না। কারণ এখন আর এটা চলবে না যে এখন একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট। আগে কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তার চিফ সেক্রেটারি দুজনেই ছিল, মানে মমতা আর তার অ্যাসিস্ট্যান্ট। এখন মানুষ জানে যে আমাকে যদি ওভারঅল কিছু করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে ধরতে হবে, যদি আমাকে আরবান ডেভেলপমেন্ট নিয়ে কিছু করতে হয় তাহলে অগ্নিমিত্রা পালকে ইতিমধ্যে আমাকে কয়েকজন কন্ট্যাক্ট করেছে যে অগ্নিমিত্রা পাল দিকটা নম্বর পাওয়া যাবে, আমার এই কমপ্লেন ছিল। মানে মানুষ এবার বুঝতে পারছে যে হ্যাঁ, এবার আমরা মন্ত্রীদের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারবো। কয়েকজন দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতে চাইছে, তার গ্রামের বিভিন্ন সমস্যা রয়েছে। এবার মানুষ বুঝতে পারছে যে বাংলায় বিভিন্ন দপ্তরও ছিল, এতদিন আমরা যে জানতেই পারতাম না। আমরা জানতাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, একজন ফিরহাদ হাকিম আছে, একটা চালচোর আছে, খাদ্যমন্ত্রী। আমরা জানতাম না যে বিভিন্ন বিভিন্ন দপ্তরে কাজ হয়, কিন্তু এবার মানুষ জানে যে বিভিন্ন দপ্তর আছে, বিভিন্ন দপ্তর হিসাবে কাজ হবে। তাই জন্য দেখুন, আর চিফ সেক্রেটারি কে হচ্ছে এটা নিয়ে মানুষ এটাই জানে যে মুখ্যমন্ত্রী বিজেপির হয়েছে, সমস্ত মন্ত্রী বিজেপির হয়েছে, তাই কাজ জনতার জন্য হবে। আর যা সাংবাদিকরা আছে তারা এতদিন যে টাকা আই প্যাকেট থেকে নিয়েছে, তাকে তো জাস্টিফাই করতে হবে, তাদেরকে তো মানতে হবে। মানে তাদের যে লয়্যালটি আছে সেটা আমি কুর্নিশ জানাই। ওরা প্রকাশ্যে বলতে পারছে না, আগে তো অনেক কথা বলছো, অনেক ফেক নিউজ ছড়াতো, এখনো কিন্তু ওরা চুপি চুপি লিখছে, ইঙ্গিত দিচ্ছে যে এটা নাকি অন্যায় হয়েছে। ঠিক আছে, ওটা করবে, এটাই তো গণতন্ত্র। 10 জন ভালো বলবে, 5 জন খারাপ বলবে, এটাই তো পশ্চিমবাংলায় উচিত ছিল। ওরা খারাপ বলবে, আমরা সেটা ঠিক করে বলে দেব। এবার যার কথা মানুষকে ভালো লাগবে, মানুষ তার সাথে সাথে থাকবে, তাকে শুনবে, তাকে দেখবে। আগরওয়ালের যে অ্যাকশনে 92%-এর উপরে ভোট পড়লো এবং সুষ্ঠুভাবে ভোট হলো, তার পাশাপাশি সরকার পরিবর্তন হলো এবং সুশাসন ফিরে আসবে, এমনটাই আশা জানাচ্ছে রাজ্যের সকল মানুষ। এরপরে চিফ সেক্রেটারির দায়িত্বে সে রাজ্যের দিশা বদলাতে পারে, এই বিষয়ে কতটা আশাবাদী থাকছে? না, পশ্চিমবাংলার মানুষ আশাবাদী আছে যে ওরা যা ভোট দিয়েছে সেই ভোটে পরিবর্তন হয়েছে, এবং জনতার যা রায় আছে, জনতার রায়কেই মাথায়, মানে জনতার রায়ের সামনে মাথা নত করেই সরকারটা চলবে। এবং ইতিমধ্যে দেখেছি যে শুভেন্দু অধিকারীও বলেছেন যে আমি নয় আমরা। তো যেই পথে মুখ্যমন্ত্রী হাঁটবে সেই পথে তার সরকার হাঁটবে। আর একটা ভালো জিনিস দেখবেন যে সরকার সরকারের মতন চলবে আর পার্টি পার্টির মতন চলবে, সেটা ভাগ করে দেওয়া হয়েছে। চিফ সেক্রেটারি ঠিক করে দেবে না যে তৃণমূলের বিজেপির কি কাজ হবে, আর বিজেপি ঠিক করে দেবে না যে চিফ সেক্রেটারি কি কাজ করবে। তো এটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা যার জন্য মানুষ ভোট দিয়েছে। কথা বললাম, আমরা একাধিক বিষয়ে আলোচনা করলাম, মনোজ আগরওয়ালের বিষয় নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি যে চিফ সেক্রেটারির দায়িত্বে আগামীতে পশ্চিমবঙ্গের হাল ফিরতে পারে এবং সুশাসন ফিরতে পারে, এমনটাই আশা রাখবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন প্যামফ্লেট বাংলা।